ফার্স্ট জানুয়ারি স্পেশাল করিয়েন্ডার চিকেন বা ধনিয়া চিকেন। এরকম চিকেন থাকলে মশলাদার ধনিয়া চিকেন ভাত রুটি লুচি সবার সঙ্গে কিন্তু জমে যাবে আর আঙুল চেটে পুটে খাবে। নমস্কার, ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি রেসিপি আপনারা দেখতে থাকুন। প্রত্যেক দিনের মতো আমার যে সকল বন্ধুরা সব সময় ইউটিউবে ফেসবুকে অ্যাক্টিভ থাকে, আমার ভিডিও দেখার জন্য আগ্রহ হয়ে বসে থাকেন, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। বড়দের জানাই অনেক অনেক প্রণাম এবং ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। তো সবার আশীর্বাদ নিয়ে জীবনে চলার পথে এগিয়ে যেতে চাই। আপনারা সদাই আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবে এরূপ। তো চলুন, আজকে কিন্তু একটি বিশেষ রেসিপি হতে চলেছে। আজকে বানাবো ধনিয়া চিকেন বা করিয়েন্ডার চিকেন। তো এটা ব্রিটিশরা বলে থাকে, ইংরেজি শব্দটা। তো আমরা ধনিয়া চিকেনই বলবো। তো ধনিয়া চিকেন বানানোর জন্য এখন কিন্তু শীতকাল, বাজারে অনেক ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। তো এখন কিন্তু কম পয়সায় ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। এই ধনে পাতা দিয়েই কিন্তু আজকে চিকেন বানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে একদমই দেখবেন না। আর যারা নতুন বন্ধুরা দেখছেন, সাবস্ক্রাইব করে দেবেন, যেমন মানে করে দেন, সাবস্ক্রাইব করে আর সাইডের অল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে সম্পূর্ণ ভিডিও মানে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো লাইক করতে ভুলবেন না, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন, আপনাদের দেখাচ্ছি আজকে মানে রেসিপিটার জন্য কিন্তু ধনে পাতা লাগবে, কিন্তু সেই ধনে পাতাগুলো আজকে তুলে নেব। তো চলুন আমার সঙ্গে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম হালি হালি সবুজ সবুজ ধনে পাতা। আর এই ধনে পাতা কিন্তু কিছু তুলে নেব। আর এখন কিন্তু বাজারে কিন্তু অ্যাভেলেবেল ধনে পাতা পাওয়া যাচ্ছে। তো আপনাদের অনেকে কিন্তু বাড়িতেও লাগায়, আমার এখানে সামনেই কিন্তু টাটকা ধনে পাতা। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর কি সুন্দর দেখুন, একটা সেন্ট, কিন্তু ধনে গাছের কাছে বসে থাকলে কিন্তু একটা খুব সুগন্ধ, একটা দুর্দান্ত। আর আপনারা পারলে কিন্তু এরকম হাতের কাছে একটু লাগিয়ে রাখবেন, সময়ে দরকার পড়লে বলুন, সব সময় কি পাওয়া যায় হাতের কাছে? তো এরকম করে যদি আমরা একটু লাগিয়ে রাখি হাতের কাছে, আমরা যখন ইচ্ছে এটাকে রান্নার সময় ব্যবহার করতে পারি। আর অনেক সময় তো কাঁচা ধনে পাতাও খায়, জানেন? তো আমিও খেয়ে থাকি মুড়ি দিয়ে। বাঙালিরা যারা জানেন, মুড়ি দিয়ে কোনো চাট করলে এটা খেয়ে থাকি। তো আমার একটু বেশি আজকে পরিমাণ লাগবে, কারণ এক আঁটি মতো হলেই হয়ে যাবে, যেহেতু ধনে পাতা চিকেন বানাবো। তো সেটার জন্য একটু বড় বড় দেখে তুলে দেখুন, এই যে তুলে নিয়েছি। আর কিন্তু লাগবে না, এটা হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে কিন্তু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আর একটু টুকরো দিয়ে দেব। ধনিয়া চিকেন যেহেতু হবে, তার জন্য কিন্তু একটু লেবু রসটা হলে ফ্লেভারটা দুর্দান্ত আছে, একটু তার জন্য একটু বেশি পরিমাণ দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানেই কিন্তু জাস্ট হলুদের গুঁড়োটা ব্যবহার করা যাবে, আর কিন্তু মশলা করার সময় ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই, ওই 50 গ্রাম মতো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন চিকেন গুলো ঠিক এরকম, এটা লেগ পিস, এরকম করে একটু বড় বড় সাইজের ধনিয়া চিকেনে রেখেছি। আপনারা যেরকম খুশি রাখতে পারেন আপনাদের মর্জি মতো। তো আমরা আজকে এটা এরকম রেখেছি।
আর এর মধ্যে আর কিছু দেব না। আপনারা চাইলে আদা রসুন বাটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে এটা টক দইটা দিলাম বলে, লেবুটা যেহেতু দিয়েছি, এখন আদা রসুন বাটাটা দেব না। বন্ধুরা ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি, আর লঙ্কাগুলোকে একটু ভালো করে দলে দলে দেবো, একটু যাতে বিচেগুলো বের করে নিয়েছি। দেখুন এই এরকম একটু করে নেব। আপনারা চাইলে পুরোটা চিড়ে দিতে পারেন, আমি হাফ চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো। এই যে দেখুন, এর মধ্যে কিন্তু একটা ফ্লেভারটা দুর্দান্ত আছে, কাঁচা লঙ্কার সেন্ট একটা, আর একটা দুর্দান্ত একটা ম্যারিনেট, আর ম্যারিনেশনটা খুব সুন্দর একটা করতে হবে। ব্যাস, এবার কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি যে ধনে পাতাগুলো তুলে নিয়েছিলাম, ওগুলোকে ভালো করে গড়া শিকড় গুলোকে কেটে দিয়েছি, আর সেগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। আর একটা ছোট মিক্সি বাটি নিয়েছি, এটাকে আগে পেস্ট করে নেব। আর কোনো কোচানোর দরকার নেই, এটা এমনিতেই পেস্ট হয়ে যাবে, তার জন্য আমি কাটিনি, শুধু শিকড়গুলো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি গোটা ধনে নিয়েছি, আর গোটা ধনেটাকে দেখুন ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য জলে, একটু ফুলে যাবে। তো আপনারা শিলনোড়ায় বেটে নিলে ভেজানোর দরকার নেই। আর এটাকে আমি মিক্সিয়ে করে নেব। আর দেখি কারেন্ট আছে কিনা ঘরে, না হলে গিয়ে সেই শিলনোড়াতেই বাটতে হবে বাড়ির ভেতরে। তো আমি এটাকে মিক্সিতে নিয়ে যাচ্ছি, এটা সামনে আপনাদের সামনে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ধনে পাতাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি, এটা কিন্তু মিক্সিতে করেছি। আর এই যে গোটা ধনেটাকে, এটা কিন্তু শিলনোড়াতে বেটেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। আর দেবো না, দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ টুকরো, আর একটা ডালচিনি, আর একটা এলাচ। তেলটা ফোড়ন পেকে গিয়েছিল, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। তো আপনারা সবাই জানেন, তো এই জন্য পেঁয়াজটা আর একটু দেখানো হয়নি, মার্জনা করবেন। তো পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নেব। এখানে বন্ধুরা আপনারা একটু, যেহেতু গ্রেভি গ্রেভি থাকবে, তো পেঁয়াজটা একটু আপনারা পরিমাণ মতো, এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেনের জন্য 750 পেঁয়াজ। বা আপনারা একটু কম বেশি করিয়ে নিতে পারেন, যেহেতু এটা গ্রেভি থাকবে বলে তাই একটু কম বেশি করে নেবেন। তো আমার 1 কিলো চিকেন নেই, একটু কম আছে, তো আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। তো আপনারা এটা একটু কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কতটা মানে একদম কমে গেছে, একটু লাল লাল ভাজা হয়ে গেছে, মজে গেছে পেঁয়াজটা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করে রাখা, একসঙ্গে আদা রসুনটা বেটে রেখেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যেহেতু দিয়ে রেখেছিলাম তো বেশি দেব না। ম্যারিনেট করার সময় মাংসতে কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে যাচ্ছে মশলাটা থেকে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ম্যারিনেট করে রাখা চিকেন। প্রথমে গ্রেভিটা দিয়ে দিচ্ছি, যে গ্রেভিটা এর মধ্যে বানানো ছিল ওটা দিয়ে দিচ্ছি। মশলার অন্য কোনো আর জল ব্যবহার করছি না, এটাই আপাতত এখন দিয়ে দিচ্ছি। ভালো করে এটা একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বা চিকেন গুলো। এর মধ্যে আর মশলার মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না বন্ধুরা, যা ম্যারিনেট করার সময় দিয়ে দিচ্ছি ওটাই।
এখানে বন্ধুরা আপনারা ভাবছেন এটা আবার কি, আদা রসুন তো দিয়ে দিয়েছি, তো এটা আবার কি বাটা? এটা কিন্তু বন্ধুরা কাজু বাটা। এখানে আমি 50 গ্রাম কাজু বেটে নিয়েছি, আর এই কাজু বাটাটা কিন্তু দিয়ে দেবো। এটা দিলে কিন্তু ধানিয়া চিকেনের কিন্তু একটা নিজস্ব যে একটা স্বাদ, একটা টেস্ট, ফ্লেভার দ্বিগুণ বেড়ে যায়। তো এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু এখন আমি লবণও দেইনি, তার মধ্যেই দেখুন কতটা জল বের হয়েছে। আর এটা কিন্তু খুব কম আঁচেই রান্নাটা করতে হবে, বেশি জল ব্যবহার করা যাবে না এতে। তাতে কিন্তু চিকেনটা আরো একটা আলাদা লেভেলের মানে স্বাদ পৌঁছাবে, কিন্তু জল যদি আপনারা ব্যবহার করেন তেমন একটা হবে না। তো জল আপনারা ব্যবহার করতেই পারেন, একটু মশলার জল যেটা থাকবে ওটাতে আপনারা দিতেই পারেন। একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আবার পরিমাণ মতো লবণ। গোটা ধনে বাটা, এটা কিন্তু আমি 4 চামচ ভিজিয়ে রেখেছিলাম ধনেটা, সেটা বেটে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, লবণটা দেওয়ার পর কিন্তু আরো কিন্তু জলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে। ভেতরে যে এক্সট্রা জলটা ছিল চিকেনের ভেতর, তো ওটা একটু গ্রেভিতে আরো একদম দেখুন পাতলা হয়ে গেছে গ্রেভিটা। তো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আছে গুঁড়ো ধনে, জিরে গুঁড়ো, আর আছে মরিচ গুঁড়ো, এটা একসঙ্গে, আর গরম মশলার গুঁড়ো সব একসঙ্গে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। একসঙ্গেই সব গুঁড়িয়ে রেখেছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে গুঁড়ো করেও দিতে পারেন, তো আমি এটাকে একসঙ্গে গুঁড়িয়ে রেখেছি। ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি, আর এটা কিন্তু গ্রেভিটা আস্তে আস্তে একটু মোটা হতে আরম্ভ হয়ে গেছে, মানে গ্রেভিটা একটু ঘন হয়ে যাচ্ছে। তো সেই কারণে যাতে না কড়াই লেগে যায় নিচে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। তো এই জলটাই আমি ব্যবহার করব। আপনারা চাইলে মশলা বাটা অবশ্যই, জলটা আমরা কেন ফেলে দেবো, তো এর মধ্যে আমি ব্যবহার করে দিলাম। এবার একটু ভালো করে এবার কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিরকম হয়েছে আর কালারটা কি দারুণ এসেছে দেখুন। এটা কিন্তু এর মধ্যে থেকে একটা দুর্দান্ত একটা ফ্লেভার বের হচ্ছে। আর এটা কিন্তু 70% কিন্তু চিকেনটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে এবার দিয়ে দেব আমরা যে ধনে পাতাটা বেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনে পাতা। এটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, অল্প একটু জল দেবো। দেখুন বন্ধুরা, কতটা গ্রেভি হয়ে গেছে দেখুন। লবণ দেওয়ার পরে একটু মশলার জল দেওয়ার পরে কতটা পরিমাণে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আরো একটা জিনিস বিশেষ করি, সেটা হচ্ছে এই যে দেখুন, এটা কিন্তু আপনারা চিনতে পারছেন, এটা কিন্তু কালো নমক বা কালা লবণ বা এটা বিট লবণ বলা হয়। তো এই যে ধনিয়াটা বেটে রেখেছিলাম, ধনে পাতাটা, সেই ধনে পাতার সেই পরিমাণ মতো একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আর বিট লবণটা একটু আমার গোড়া গোড়া হয়ে গেছে, একটু মানে জল হয়ে গেছিল, বাড়িতে ছিল। তো আপনারা কিছু মনে করবেন না, হয়তো বুঝতে পারছেন না, তো এটা কোনো সমস্যা নেই। তাই এটা দিয়ে দিলাম, দিয়ে একটু এবার একটু ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। আর এটা কিন্তু একদম কম আঁচেই করতে হবে, বেশি আঁচে করা যাবে না, তাহলে কিন্তু এর যে আস্তে আস্তে করে হবে তার একটা খুব সুন্দর টেস্ট একটা, আস্তে আস্তে করে বুড়বুড় করে হলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ বের হয় এই চিকেনটা থেকে। আমাদের ধনিয়া চিকেন একদম রেডি। আর দেখুন কি দারুণ হয়েছে, একটা স্মেল কত সুন্দর বের হচ্ছে। তো আমি কত সুন্দর দেখুন, আর বেশিক্ষণ কিন্তু যায় না, এটা কিন্তু খুব সহজেই, সামনেই কিন্তু 1 জানুয়ারি আসছে, এভাবে কিন্তু সহজেই বানাতে পারবেন। দেখুন একদম ছেড়ে যাচ্ছে কোষ কোষ হয়ে।
একদম খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন। আর খুব এমনি চিকেনের থেকে কিন্তু এই এখন যেহেতু শীতকালে অনেক অনেক ধনেপাতা পাওয়া যাচ্ছে, তো এটা দিয়ে আপনারা এইভাবে একটি রেসিপি সবার জন্য, বাড়ির প্রিয়জনদের জন্য অবশ্যই বানাতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা সবাই দেখলেন আজকের রেসিপিটা। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি, যেমন প্রত্যেক দিনের মতো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে দেবেন। আর অবশ্যই অবশ্যই করে অনেক অনেক ভালোবাসা দেবেন। আর আপনারা কি কি রেসিপি দেখতে চান যদি কমেন্ট করেও জানাতে পারেন, কমেন্ট বক্স সবসময় খোলা রইলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আগামী দিনে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।